মাঝে মাঝে আমার এটাই মনে হয় স্যামসাং কোম্পানিটা না থাকলে অ্যাপেল কখনো তাদের স্মার্টফোনই লঞ্চ করতে পারতো না। কেন এমনটা বলছি তার বিভিন্ন কারণ রয়েছে। তার আগে অ্যাপেল আর স্যামসাং লাভারদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং টপিকে ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রেখো। লিক বলছে 2026 সালে অ্যাপেল তাদের প্রথম জেনারেশনের ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। অন্যদিকে স্যামসাং কিন্তু তাদের 6th জেনারেশনের অলরেডি ফোল্ডিং ফোন লঞ্চ করে দিয়েছে। কিন্তু কথা সেটা নয়, আসল কথা হচ্ছে অ্যাপেল যে সামনের বছরে ফোল্ডিং স্মার্টফোনটা লঞ্চ করছে সেখানে স্যামসাং এর ফোল্ডিং ফোনের ডিসপ্লেটাকেই ব্যবহার করবে। কিন্তু অ্যাপেল কখনোই চায়নি স্যামসাং এর ডিসপ্লেটা ব্যবহার করতে। তারা এর আগেও এলজি এবং বিওইর কাছ থেকে ডিসপ্লে নিয়েছে, কিন্তু কখনোই বিওই আর এলজি স্যামসাং এর ডিসপ্লের সাথে কোয়ালিটিতে পেরে ওঠেনি। তাই জন্য এক প্রকার বাধ্য হয়ে অ্যাপেল ফোল্ডিং ফোনে স্যামসাং এর ডিসপ্লে ব্যবহার করছে। এর আগে স্যামসাং এর চিপ, র্যাম এবং আদার কম্পোনেন্ট আমরা অ্যাপেলের ডিভাইসে ইউজ হতে দেখেছি। এছাড়া এটাও শোনা যাচ্ছে সামনের বছরে অর্থাৎ আইফোন 18 সিরিজে হয়তো অ্যাপেল স্যামসাং এর ক্যামেরা সেন্সরও ব্যবহার করবে সনিকে হটিয়ে দিয়ে। সুতরাং এর থেকে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অ্যাপেল কোম্পানিটা এখন স্যামসাং এর উপর কতটা নির্ভরশীল।